এই গল্পটি শীতকালকার সময়কার গল্প। সেই সময় এত ঠান্ডা পড়তো যে বাইরের থেকে কোনো দৃশ্য দেখাই যেত না। কুয়াশায় সম্পূর্ণ ঢেকে থাকতো, কেউ বাইরে বেরোতে পারতো না। সবাই যে যার ঘরে আগুন জ্বেলে আগুনের তাপ উপভোগ করত। সেই গ্রামে সমীর নামে এক ছেলে, যে খুব গরিব, জঙ্গল থেকে কাঠ এনে কাঠ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত। একদিন জঙ্গল থেকে কাঠ কেটে এনে গ্রামে বিক্রি করতে যাচ্ছে। গ্রামের এক কাকা বলল, সমীর, তুমি কাঠ এনেছো? হ্যাঁ কাকা। কিন্তু সমীর, আমি তোমাকে এই কাঠের টাকা এখন দিতে পারবো না। আমার ছেলে এখনো পর্যন্ত টাকা পাঠায়নি। টাকা পাঠালে আমি তোমাকে দিয়ে দেবো। ঠিক আছে কাকা, যখন সম্ভব হবে তুমি আমাকে দিয়ে দিও। ঠিক আছে বেটা, তুমি যাও, সুখে থাকো। ঠিক আছে কাকা, তোমার আশীর্বাদই যথেষ্ট। তাহলে এখন আমি যাই, আবার অন্য জায়গায় কাঠ দিতে হবে। এই বলে সেখান থেকে সে চলে গেল। আবার কিছু দূর গিয়ে আর একটা ঘরের সামনে দাঁড়িয়ে সেই ঘরের লোককে ডাকছে। রমেশ কাকা, ও রমেশ কাকা, তোমাদের জন্য কাঠ এনেছি, কাঠটা নিয়ে নাও। হ্যাঁ, আমি আসছি। রমেশ কাকা, এই নাও তোমার কাঠ। আজকে আর একটু বেশি কাঠ লাগবে। ঠিক আছে কাকা, এই নাও তোমার কাঠ। কালকে এর চেয়ে আরো বেশি কাঠ লাগবে আমার, কারণ এবছর খুব বেশি ঠান্ডা পড়বে। ঠিক আছে কাকা। সমস্ত কাঠ বিক্রি করে সমীর যখন তার নিজের ঘরে ফিরছিল, তখন হঠাৎ রাস্তায় খুব ঝোড়ো হাওয়া বইতে লাগলো। রমেশ তখন বলছে, হে ভগবান, হঠাৎই এত ঠান্ডা হাওয়া বইতে লাগলো। এখন আমি বাড়ি যাব কি করে? এই ঠান্ডায় যদি আমি তাড়াতাড়ি বাড়ি না যেতে পারি, তাহলে তো আমি অসুস্থ হয়ে পড়ব। এই বলে সে খুব দ্রুত চলতে থাকলো। ওদিকে তার স্ত্রী খুব চিন্তায় পড়ে গেল। সে ভাবছে আর বলছে, হে ভগবান, কোথায় আছেন উনি এত ঠান্ডা হাওয়ার মধ্যে? এখনো পর্যন্ত ঘরে এলো না। আমি ওনাকে কতবার বলেছি যে ঘরে তাড়াতাড়ি চলে আসবে, ঠান্ডার সময় না হলে অসুস্থ হয়ে পড়বে, কিন্তু উনি তো আমার কোনো কথাই শোনেন না। তারপর সমীর এসে তার স্ত্রীকে ডাকতে লাগলো, সুমিতা, ও সুমিতা। তখনই সুমিতা বেরিয়ে এসে বলল, তুমি চলে এসেছো? তোমাকে কতবার বলেছি এত ঠান্ডায় ঘরে তাড়াতাড়ি চলে এসো। বাইরে দেখো কিরকম ঠান্ডা ঝোড়ো হাওয়া বইছে, এতে তুমি অসুস্থ হয়ে পড়বে। তখন সমীর বলল, হ্যাঁ, ঠিক বলেছ। কাল থেকে আমি সন্ধ্যার আগেই ঘরে চলে আসব, আর অনেক ভোর ভোর বার হয়ে যাব, তাহলে তাড়াতাড়ি চলে আসতে পারবো। সুমিতা, সেই মোটা কম্বলটা বার করে দাও, আজকে খুব ঠান্ডা পড়বে। হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে নাও, আমি বার করে দিচ্ছি। এই বলে তারা দুজন শুয়ে পড়ল। গ্রামবাসী এত ঠান্ডায় কোনো রকম আগুন জ্বালিয়ে রাত কাটাতো। ঠান্ডা হাওয়া আর কুয়াশায় পুরো গ্রামটাকে ঢেকে রেখেছে। পরের দিন সকাল হতে সমীর বলছে, সুমিতা, তাড়াতাড়ি চা দাও, চা খেয়ে নিয়ে আমাকে আবার বেরোতে হবে। হ্যাঁ দিচ্ছি। ঠিক আছে, এখন আমি বেরোচ্ছি। হে ভগবান, ঠান্ডা তো খুব জোরেই পড়ছে। তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে কাঠ কেটে গ্রামে বিক্রি করে আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে। এই বলে সমীর জঙ্গলের দিকে যেতে লাগলো। হেঁটে যেতে যেতে দেখলো চায়ের দোকানে বসে কিছু লোক চা খাচ্ছে। তাদের মধ্যে একজন বলল, সমীর, তুমি জঙ্গলে যাচ্ছ কাঠ কাটতে? হ্যাঁ। এবারে আমি শুনছি যে এবছর খুব বেশি ঠান্ডা পড়বে। আবহাওয়া দপ্তর থেকে বলেছে এবছরে ঠান্ডার এক অন্য রূপ দেখাবে। এই জন্য ঠান্ডার বন্দোবস্ত আগে থেকেই করে রাখো। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে জঙ্গলের সমস্ত কাঠ তো ভিজে যাবে। কাকা, তুমি কি সত্যি বলছো? যদি এরকম হয় তাহলে সবার আগে তো আমার কাজ শেষ হয়ে যাবে। এখন আমি জঙ্গলের দিকে যাই। এই বলে সমীর সেখান থেকে যেতে লাগলো। জঙ্গলে কাঠ কেটে
সেই কাঠ নিয়ে গ্রামে গ্রামে সব বিক্রি করছিল। ওই গ্রামে আরও একজন ছিল রাহুল নামে। সেও কাঠ কেটে কাঠ বিক্রি করত গ্রামে গ্রামে, কিন্তু অনেক বেশি দামে বিক্রি করত। সে একটু লোভী ছিল। সে জঙ্গলে কাঠ কেটে ঘরে জমা করত। তার স্ত্রী তার এই কাজ দেখে তাকে বলছে, আরে তুমি এই সমস্ত কাঠ কেটে ঘরে জমা করছো কেন? তুমি তো এই কাঠ গ্রামে বিক্রি করে দিয়ে আসতে পারো। রুমি, তুমি শুধু দেখে যাও আমি কি করি। কিছুদিনের মধ্যেই গ্রামে বৃষ্টি হবে। ওই সময় জঙ্গলের সমস্ত কাঠ ভিজে যাবে, আর সেই সময় আমি এই সমস্ত কাঠ অনেক বেশি দামে বিক্রি করব। আমার কথা শোনো, এটা করা ঠিক না। আরে তুমি আমাকে শেখাবে নাকি কিভাবে ব্যবসা করতে হয়? কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি দেখব, তুমি কথা বলো না। ওদিকে সমীর সমস্ত কাঠ বিক্রি করে ঘরে ফিরে এলো। এসে প্রতিদিনের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। হঠাৎ রাত্রে বিদ্যুৎ চমকাচ্ছে ও মেঘ ডেকে খুব জোরে জোরে বৃষ্টি নেমেছে। বিদ্যুতের আওয়াজ শুনে সমীরের ঘুম ভেঙে গেল। দরজা খুলে দেখছে বহুত জোরে বৃষ্টি হচ্ছে, আর সে ভাবছে সে কি করে জঙ্গলে কাঠ কেটে কাঠ বিক্রি করে তার জীবিকা নির্বাহ করবে। সমীর বলছে, হে ভগবান, আজকেই তো গ্রামের কাকারা বলছিল যে বৃষ্টি হবে, তবে আজকে হঠাৎ বৃষ্টি নেমে আসবে এটা তো ভাবিনি। এখন আমি কি করব? জঙ্গলে সমস্ত কাঠ ভিজে গেছে। সুমিতা, ও সুমিতা, দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এখন কি হবে? তুমি চিন্তা করো না, ঠান্ডার প্রথম বৃষ্টি হচ্ছে তো, সকাল হওয়ার আগেই থেমে যাবে। এই বলে দুজনে আবার শুয়ে পড়ল। সারা রাত বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ চমকানোর আওয়াজ সকাল পর্যন্ত শোনা যাচ্ছিল। সারাদিন টিপ টিপ বৃষ্টি পড়ছিল। তখন সমীর বলল, বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, আর যদি বৃষ্টি বন্ধ না হয় তাহলে আমি জঙ্গলে কাঠ কাটতে যাব কি করে? এই বৃষ্টি তো কাল রাত থেকে হচ্ছে, আর সমস্ত গ্রাম বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এদিকে ঘরের কাঠও তো শেষের পথে। বৃষ্টি তো থামার নামই নিচ্ছে না। সুমিতার এই কথা বলার পরেই হঠাৎ বৃষ্টি থেমে গেল। তখন সমীর বলছে, সুমিতা, তোমার কথা হয়তো ভগবান শুনেছে। বৃষ্টি তো থেমে গেছে, কিন্তু জঙ্গলে কাঠ তো সব ভিজে গেছে। একটা কাজ করি, গ্রামের বেনি কাকির থেকে কিছু জ্বালানি চেয়ে আনি। এই বলে সে বেনি কাকির বাড়ি চলে গেল। গিয়ে বেনি কাকিকে ডাকছে। বেনি কাকি, ও বেনি কাকি। বেনি কাকি কাকির ঘর থেকে তখন বেরিয়ে এলো বেনি কাকি। বলছে, বলো, এত ঠান্ডায় কি করে ঘর থেকে বেরিয়ে এলে? আমার কিছু জ্বালানির দরকার আছে। ঘরে জ্বালানোর জন্য কোনো জ্বালানি নেই। আমাকে একটু জ্বালানি তুমি দাও। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি এখনই নিয়ে আসছি। এই নাও সুমিতা, আমার কাছে বেশি জ্বালানি নেই। আমি তোমায় কিছু দিলাম আর আমার জন্য কিছু রেখে দিলাম। আমি তোমাকে এর চেয়ে বেশি দিতে পারবো না। ঠিক আছে, এখন বলো এর কত টাকা হয়েছে? আরে সুমিতা, আমি কি তোমার কাছ থেকে টাকা নেব নাকি? কতবার সমীর আমাকে ফ্রিতে কাঠ দিয়েছে। আমি যদি এই জ্বালানির জন্য তোমার কাছ থেকে টাকা নেই তাহলে আমার পাপ হবে। তুমি এটা এমনি নিয়ে যাও। ঠিক আছে কাকি, তোমাকে অনেক ধন্যবাদ। এই বলেই সেখান থেকে সে জ্বালানি নিয়ে ঘরের দিকে যেতে লাগলো। হে ভগবান, এত ঠান্ডা আর এত বৃষ্টি, তুমি কি আমার প্রাণটা নিয়েই ছাড়বে? এখন আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলেই বাঁচি। আরে তুমি তো পুরো ভিজে গেছো, যাও কাপড় পাল্টে নাও। আর ওদিকে রাহুল যে সময়ের অপেক্ষা করছিল সেই সময় এসে গেছে। তার জমানো সেই সমস্ত কাঠ নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল।
আরে রাহুল, কার্ড এনেছো? দাও, ঝপাঝপ দাও। এই নাও, টাকা নাও। কাকা, এত কম টাকা? তখন কাকা বলল, আরে আমি তো এই টাকা দিয়েই সমীরের কাছ থেকে কার্ড নিতাম। তখন রাহুল বলল, কাকা, কিছুদিন বৃষ্টি হয়ে জঙ্গলের সমস্ত কাঠ ভিজে গেছে, তাই এখন জঙ্গল থেকে কাঠ আনা সম্ভব হচ্ছে না। আর আমি এই কাঠ কিনে এনেছি, এখন এই কাঠে আমার ডবল দাম লাগবে। কাকা তখন কিছু না বলে তাকে ডবল দাম দিয়ে দিল। এইভাবে রাহুল ডবল দামে সমস্ত কাঠ বিক্রি করত। আর গ্রামের লোক কাঠ নিতে বাধ্য ছিল, কারণ সমীর আর কাঠ দিত না জঙ্গল বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে। এইভাবে রাহুলের ভালো ইনকাম হচ্ছিল। এদিকে সমীরের ঘরে খাওয়ার জন্য চাল ডাল আর নেই, সব শেষ হয়ে গেছে। সমীরের বউ বলছে, ঘরে আর চাল ডাল নেই, আর এইসব কেনার মতো টাকাও নেই। তুমি যাও, গিয়ে গ্রামের কারোর কাছ থেকে টাকা চেয়ে আনো, আর না হলে পাশের দোকান থেকে ধার করে নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এই বলে সমীর ঘর থেকে বেরিয়ে সেই লালার দোকানে যেতে লাগলো। দোকানে যেতেই দোকানদার তাকে পরিষ্কার বলল, এখন ধার বাকি চলবে না, এখন আমার ব্যবসা মোটেই ভালো হচ্ছে না। তখন সমীর দোকান থেকে চলে গেল। দেখছে তার অনেক পুরাতন এক বন্ধু সবজি বিক্রি করছে। সমীরকে দেখে তার বন্ধু বলল, কিরে সমীর, কেমন আছিস? তোকে অনেকদিন পর দেখছি। কি হয়েছে, কোনো সমস্যা নাকি? তোর মুখে এত চিন্তার ভাব কেন? তুই কি কোনো সমস্যায় আটকে পড়েছিস? আমাকে বলতে পারিস। তখন সমীর বলল, কি বলবো বন্ধু, জীবন তো এই ঠান্ডা বৃষ্টিতে পুরো শেষ হয়ে গেল। ঘরে একটুও চাল ডাল নেই, আর টাকা পয়সাও নেই, আর দোকানদারও ধার দিচ্ছে না। আর এই রকম খালি হাতে আমাকে ঘরে ফিরে যেতে হচ্ছে। আর বলিস না ভাই, এই বৃষ্টি আর ঠান্ডার জন্য আমারও এখন ব্যবসা চলছে না। সকাল থেকে 20 টাকা সবজি বিক্রি হয়েছে। এই 20 টাকাটা নিয়ে এর থেকে আর বেশি আমি সাহায্য করতে পারছি না। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব বন্ধু? আরে না না, ধন্যবাদের আর কি আছে? কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোই তো মানুষের কাজ। আর হ্যাঁ, এই আলুগুলো তুমি ঘরে নিয়ে যাও। এই বলে দুজন দুজনের ঘরের দিকে চলে গেল। সমীর যেতে যেতে ভাবছিল যে আলু তো আছে, আর কিছু জ্বালানি কিনে নিই। সুমিতা, ও সুমিতা, এই নাও আলু আর জ্বালানি এনেছি। আজকের এই খেয়েই পেট ভরিয়ে নেব। তখন তার স্ত্রী উনুন ধরিয়ে আলু রান্না করতে লাগলো। আলু রান্না হয়ে যাওয়ার পর দুজন খেতে বসেছে। তখন হঠাৎ তার ঘরের দোরে এক আওয়াজ হলো। দেখলো যে এক বুড়িমা কিছু বলছে। সেই বুড়িমা বলছে, কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করো। তখন সমীর আর তার স্ত্রী তাকে বলছে, তুমি এত ঠান্ডায় বাইরে কি করছো? আমি দুদিন থেকে কিছু খাইনি, আমায় কিছু খেতে দেবে, নইলে আমি খিদেতে মরেই যাব। তখন সমীর বলল, বুড়িমা, ভিতরে আসো। ভিতরে এনে তাদের সেই আলুর থালা বুড়িমাকে দিল। বুড়িমা খেতে খেতে বলল, খোকা, আমার খুব ঠান্ডা লাগছে, তোমাদের ঘরে কোনো কম্বল থাকলে আমাকে একটু দাও, আর যদি জ্বালানি থাকে তাহলে একটু আগুন জ্বালাও। ক্ষমা করো বুড়িমা,
আমার ঘরে আগুন ধরানোর মতো একটুও কাঠ নেই। অল্প ছিল, কিন্তু সেটা দিয়ে আমরা আলুর তরকারি করেছি। এখন জ্বালানোর জন্য কোনো কাঠ বা জ্বালানি নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না। এই খাবার তো আছে, এই দিয়েই পেট ভরিয়ে নেব। আলু খেয়ে বুড়িমার পেট ভরে গেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। খোকা, অনেক দিন ধরেই ক্ষুধার্ত ছিলাম। তোমাদের সব খাবার তো আমি একাই খেয়ে নিলাম। এখন তোমরা কি খাবে? কোনো ব্যাপার না বুড়িমা, তোমার পেট ভরেছে তো, এতেই আমরা খুশি, এতেই আমরা সন্তুষ্ট। আরে খোকা, তুমি কত দয়ালু। খোকা, আমার কাছে তো বেশি কিছু নেই দেওয়ার মতো। এতে কিছু দানা আছে, কোনো এক জায়গায় লাগিয়ে দিও। খোকা, তোমাদের যেটা দরকার এটা সেটারই দানা। এতে তোমরা অনেক কাঠ পাবে। কিন্তু বুড়িমা, এটা তো বীজ, এতে কাঠ তৈরি হতে অনেক সময় লাগবে, অনেক দিন চলে যাবে। খোকা, তুমি চিন্তা করো না, এটা কোনো সাধারণ বীজ নয়, এটা জাদু বীজ। এটা লাগিয়ে দাও, তারপরে সকালে উঠে দেখবে এর কামাল। এই বলে বুড়িমা চলে গেল। চলো আমরা এই বীজটাকে আমাদের জমিতে লাগিয়ে দিই। তার পরের দিন সকালবেলা দেখে অবাক হয়ে গেল। তার স্ত্রীকে তখন ঝটপট করে ডাকতে লাগলো। সুমিতা, ও সুমিতা, তাড়াতাড়ি এসো, দেখবে এসো কি হয়েছে। সুমিতা তাড়াতাড়ি ঘরের থেকে বেরিয়ে এসে দেখে সে অবাক হয়ে গেল। দেখছে যে তাদের রাত্রে লাগানো বীজ এখন বড় বড় গাছে পরিণত হয়েছে, আর তাতে অনেক কাঠও হয়ে যাবে। তখন তার স্ত্রী সমীরকে বলছে, আরে, এ তো সত্যিকারের জাদু বীজ ছিল। এখন আমাদের কাঠের কোনো অভাবই হবে না। এখান থেকে কাঠ কেটে তুমি গ্রামে বিক্রি করতে পারবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, এখন আমি কাঠ কাটা শুরু করে দেই। এই বলে সমীর কাঠ কাটতে লেগে গেল। সেই কাঠ নিয়ে গ্রামে বেরিয়ে পড়ল বিক্রি করার জন্য। যখনই সেই কাকার কাছে গেল কাঠ নিয়ে, তখন সে কাকা সমীরকে দেখে বলল, সমীর, তুমি কাঠ এনেছো, খুব ভালো করেছো। দুদিন ধরে জ্বালানোর মতো কাঠ ছিল না আমার কাছে, খুব ঠান্ডায় কষ্ট পেয়েছি। তুমি চিন্তা করো না, আমি তোমাকে এবার থেকে সময় মতো কাঠ দিয়ে যাব। কিন্তু সমীর, কিছুদিন ধরেই তো সূর্য বেরোচ্ছে না, তুমি এরকম শুকনো কাঠ কোথায় পেলে? কাকা, তুমি মনে করো এটা ভগবানের দান। এই বলে সমীর সেখান থেকে চলে গেল। এই ঘটনা রাহুল লুকিয়ে লুকিয়ে দেখছিল। তার মনে সন্দেহ হলো, এমন খারাপ সময় সমীর এমন কাঠ পাচ্ছে কোথায়। এটা দেখার জন্য তার পিছু পিছু যেতে লাগলো সমীরের বাড়ি। ঘরে যখন ফিরে এলো, সমীরের স্ত্রী সমীরকে বলছে, এই তো তুমি চলে এসেছো। মনে হচ্ছে আজ সমস্ত কাঠ বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, সব কাঠ বিক্রি হয়ে গেছে। এখন আর জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হবে না। আমাদের এই গাছগুলো থেকেই কাঠ কেটে আমি গ্রামে বিক্রি করে দেব। হ্যাঁ, ঠিক আছে। ভালো হোক সেই বুড়িমার, যিনি আমাদের এই জাদু বীজ দিয়েছিলেন। আর এই গাছের কাঠ তো কখনো শেষও হবে না, আর আমাদের কোনো চিন্তাও থাকবে না। আর এই কাঠ বিক্রি করে আমাদের ঘরের খারাপ পরিস্থিতিটাকে ঠিক করে নেব। আর এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল রাহুল, আর মনে মনে ভাবছিল, আচ্ছা এটা জাদু গাছ, তাহলে আমি ওদের না জানিয়ে এখান থেকে কাঠ কেটে গ্রামে বিক্রি করব। রাহুল সেই রাতে গাছের কাঠ কেটে ঘরে জমা করছিল। তারপর দিন রাহুল সেই কাঠ নিয়ে কাকাদের কাছে গেল। আরে রাহুল, এখন তোমার কোনো কাঠ আমার লাগবে না।
এখন আমাকে সমীর কার্ড দিয়ে যায়। তুমি আমার খারাপ সময় খারাপ ব্যবহার করেছো, এখন তোমার কার্ড আমার আর লাগবে না। এভাবে রাহুলের কাছ থেকে কেউই আর কার্ড নেয় না, কারণ রাহুল তখন খুব খারাপ কাজ করেছিল। কার্ড বিক্রি করে ডবল টাকা নিয়েছিল এবং তখনও গ্রামের মানুষ সেটি করতে বাধ্য হয়েছিল। কিন্তু এখন আর কেউই রাহুলের কাছ থেকে কার্ড নিতে চাইছে না। তখন সে বুঝতে পারলো যে তাকে আর কার্ড বিক্রি করলে হবে না, তাকে এখন অন্য কোনো কাজ করতে হবে। আর ধীরে ধীরে সমীরের খারাপ পরিস্থিতিও ঠিক হতে লাগলো।